নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন। আজকের ডেটে আপনার পার্টনার এনার্জি কী সেটাই আমরা দেখব। রিডিংটা অবশ্যই দেখুন শুরু থেকে লাস্ট পর্যন্ত, কারণ এনার্জি চেঞ্জ হতে থাকে। আর এটা টাইমলেস রিডিং, যখনই আপনার চোখে আসছে বা যখনই ইউটিউব হোক বা যে কোনো জায়গায় আপনি দেখতে পাচ্ছেন, হতে পারে এখান থেকে আপনি কিছু মেসেজেস পেতে পারেন। অবশ্যই পার্টনারের সঙ্গে কানেক্ট করার জন্য পার্টনারের নাম 3বার নেন। অ্যান্ড এই ভিডিওর সঙ্গে কানেক্ট করার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, আগে পার্টনারের সঙ্গে কানেক্ট হয়ে যান, কারণ নাম না নিলে এনার্জি আপনি যখন চাইছেন যে হ্যাঁ আমি তার এনার্জি নিতে চাই বা তার অ্যাকুরেট রিডিং আমি জেনারেল রিডিংয়ের মধ্যে জানতে চাই, তো অবশ্যই তার নাম নিন, ডিভাইনকে পে করে তার নাম নিন। আর চ্যানেলটার সঙ্গে এগেন বলছি, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব বা ফলো করুন। যারা নতুন আছেন অবশ্যই করুন, পুরনো আছেন তারা লাইক করে দিন। ওকে, তো ফার্স্ট অফ অল দেখবো আপনার পার্টনার এনার্জিটা। ঠিক আছে, এখনকার এনার্জি আপনি যখনই দেখছেন, সকালে দেখছেন, রাতে দেখছেন, দুপুরে দেখছেন, তো এখনকার এনার্জি কি? ওকে, আপনার পার্টনার না, আপনার পার্টনার মনটা যেন ছড়ানো ছিটানো। উনি ঠিক করে সামলাতে পারছেন না, হ্যান্ডেল করতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না ওনার যে এনার্জিটা আমি পাচ্ছি। উনি চাইছেন হয়তো তো আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে বা আপনার সঙ্গে কথা বলতে, বাট উনি হয়ে বা করে উঠতে পারছেন না। উনি যে প্ল্যানগুলো করছেন সেই প্ল্যানগুলোর মানে প্র্যাকটিক্যাল অ্যাকশন নিতে পারছেন না। এটাই দেখতে পাচ্ছি, 10 অফ উইজডম, 10 অফ কাপ। এটা আপনার পার্টনারের যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার এই মুহূর্তে হার্ট চাকরায় কাজ হচ্ছে, আপনার পার্টনারের হার্ট চাকরায় কাজ হচ্ছে। অ্যান্ড ডিপ ডাউন আপনাকে নিয়ে মানে এই মুহূর্তে ইমোশনাল বলতে পারেন বা ভাবনা ভাবনা মানে ওনার হতে পারে এই মুহূর্তে চক্রা উইকনিং হচ্ছে বা কুণ্ডলী অ্যাক্টিভেট হচ্ছে। ঠিক আছে, কুণ্ডলী অ্যাক্টিভেট মানে দেখুন, কুণ্ডলী যখন অ্যাক্টিভেট হয় তখন কিন্তু আমাদের লাইফে নানান পরিবর্তন আসে, মানসিক পরিবর্তন আসে, আমাদের শারীরিক পরিবর্তন আসে। আপনার পার্টনারে হতে পারে কুণ্ডলী উইকনিং হচ্ছে, তো একবারে হার্ট চক্রা টু আপনার পার্টনারের মানে থার্ড আই চক্রা প্লাস হচ্ছে ক্রাউন চক্রা। আপনার পার্টনারে আপনার এই মুহূর্তে হতে পারে আপনি খুব বেশি বডি অ্যান্ড প্র্যাকটিক্যাল এগুলোর মধ্যে হয়তো আপনি ইনভলভ হচ্ছেন। ঠিক আছে, বাগান গ্রাউন্ডিং হচ্ছে আপনার, বাট আপনার পার্টনারের এনার্জিটা উপরে, মানে ওনার যে এনার্জিটা স্পিরিচুয়াল দিকে যাচ্ছে। ঠিক আছে, আপনার এতদিন হয়তো স্পিরিচুয়াল ছিলেন, সাইন সিমটমস এগুলো খুব ভালো লাগতো। এখন আপনার এনার্জি গ্রাউন্ডিং, মানে প্র্যাকটিক্যাল বডি, নিজের বডিকে কেয়ার করা, প্র্যাকটিক্যাল মাটির সঙ্গে জুড়া। ঠিক আছে, প্র্যাকটিক্যালভাবে ভাবনা অ্যান্ড কি চয়েস আপনার ক্লিয়ার হওয়া, এগুলো আপনার মধ্যে হচ্ছে। আর ওনার মধ্যে উনি বুঝতে পারছেন সম্পর্কটার ভ্যালু কোথায়, কি সম্পর্ক এটা, এই সম্পর্কটা শুধুই কি একটা অ্যাট্রাকশন বা এটা কি শুধুই একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন, না এতদিন ছিলাম বলে অ্যাটাচমেন্ট। এই যে ভুল ভাবনাগুলো আপনার পার্টনারের ছিল সেগুলো ভাঙছে। উনি বুঝতে পারছেন ওনার যে সাইন সিমটমস এই মুহূর্তে উনি দেখছেন নানা রকম চারপাশে সাইন সাইন মিস করছে। অ্যান্ড আপনার সঙ্গে রিয়েলিটিতে একটা মানে এটা 10 অফ উইজডম মানে 10 অফ কাপ, একটা রিয়েলিটিতে একটা স্ট্রং ইমোশনাল, একটা ইমোশনাল সঙ্গে প্র্যাকটিক্যাল একটা সম্পর্কটা গড়ে উঠতে চাইছে। ফার্স্ট অফ অল এটা দেখতে পাচ্ছি ওনার এনার্জির মধ্যে। ডেভিল, এখনো পর্যন্ত আপনার পার্টনার কিন্তু ইগো আছে, ইয়েস, ডিজায়ার আছে, ইগোর সঙ্গে কিন্তু ডিজায়ার আছে, হাই ডিজায়ারেবল আপনার প্রতি, হাই ডিজায়ার। বাট হ্যাঁ, ইগো এখনও আছে, মানে উনি বুঝতে পারছেন সবই, বাট ইগো কিছুতেই নামছে না ওনার। ইগোটা মানে হাইলি ইগোয়েস্টিক, যে আমি কেন ফোন করব, ঠিক আছে আমি বুঝলাম, ও তো করতে পারতো, ও তো আমাকে কষ্ট দিয়েছে, ও তো আমাকে মন দুখাচ্ছে, ও তো করতে পারতো আগে, এরকম টাইপের, ও কেন করছে না, ও কেন আমার সঙ্গে আগের থেকে জুড়ছে না। ওকে, এরকম একটা এনার্জি। স্ট্রেন্থের কার্ড হতে পারে, বারবার যখন উনি নিজে এগিয়ে এসছেন, বারবার হয়তো লড়াই ঝগড়া বা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তো এই মুহূর্তে ওনার একটা ভয় হচ্ছে, আবার যাব, আবার কিছু যদি হয় সঙ্গে, আবার যদি লড়াই ঝগড়া হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়,
তাহলে এটা কি ভালো দেখাবে? বারবার লড়াই ঝগড়া, একটা আমি উন্ডেড হয়ে যাচ্ছি, বা আমি একটা আমার মধ্যে একটা রাগ উৎপন্ন হয়ে যাচ্ছে যখনই কথা বলছি, কোনো না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য টাওয়ার মুভমেন্ট হয়ে যাচ্ছে। আমি মানে নিজেকে এখনই যাব না আর একটু নিজেকে টাইম নিয়ে তারপর যাব? আপনার পার্টনার এখন এটাই বসে বসে ভাবছেন। হারমেট কার্ড, নিজের সঙ্গে জুড়ার চেষ্টা করছে, কারণ ওনার মধ্যে এখন ওনার মনে হচ্ছে আপনার সঙ্গে যোগাযোগ করব, ঠিক আছে, বাট একটু টাইম নিয়ে। কারণ এই মুহূর্তে অবজারভেশন, নিজেকে এই মুহূর্তে গ্রাউন্ড, মানে একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে বলুন, বা একটা কুণ্ডালি অ্যাওয়েকনিং বললাম, শুরুতেই বললাম কুণ্ডালি জাগরণ হচ্ছে, ওনার এনার্জিটা গ্রাউন্ডের থেকে বেশি স্পিরিচুয়ালিটির মধ্যে যাচ্ছে। তো সেই কারণে হতে পারে এই মুহূর্তে নিজের মধ্যে অবজারভেশন, রিলেশনের মধ্যে অবজারভেশন, নিজের ভুল, আপনার ভুল, সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখছে, কে কতটা দিচ্ছে, কে কতটা কি করেছে, কার কি এনার্জি এখানে ইনভেস্ট হয়েছে, সমস্ত কিছু বোঝার চেষ্টা করছে। মানে ডিপ 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 আপনার থেকে দূরত্ব হয়েও কিন্তু আপনার প্রতি একটা ডিপ, মানে আপনাকে ভুলছে না, এমন না যে উনি ভুলে গেছেন অন্য কাজেও কিন্তু আপনি সবসময় ওনার মাথাতে চলে যাচ্ছেন। ধরুন উনি কোনো কাজ করছেন, ঠিক আছে, আপনি যেন ওনার মাথার মধ্যে বসে আছেন। উনি ধরুন কম্পিউটারে কাজ করছে, যেন কেউ মাথার মধ্যে বোঝা হয়ে বসে আছে, মানে বোঝা ঠিক বলবো না, সেটা আপনারও হতে পারে। আপনি নিজের কাজ করছেন, মনে হচ্ছে আপনি ইভেন বাথরুম যাচ্ছেন, মনে হচ্ছে মাথার মধ্যে কেউ আছে, সেম জিনিস কিন্তু ওনারও হচ্ছে। তো উনি এটা বোঝার চেষ্টা করছে কেন এরকম হচ্ছে, কিসের জন্য এরকম হচ্ছে, কেনই বা এত ডিপ আমাদের রিলেশনটা, ভুলতেই পারছি না, অল টাইম মাথার মধ্যে কেন বসে আছে। আমি যত ভুলার চেষ্টা করছি বা যত মানে নিজের সঙ্গে জোড়ার চেষ্টা করছি, তাও এ আছে। আমি করবো তো করবো কি, আপনার পার্টনার এটাই ভাবছে। নিজের সঙ্গে অবজার্ভ করছি, তাও দেখছি এ আছে আমার কাছে। এইসব কারিশমা আপনার পার্টনার যেটা দেখতে পাচ্ছি, এই সম্পর্কটাকে নতুনভাবে স্ট্রং ক্ল্যারিটির সঙ্গে স্ট্রংলি একটা বিল্ড আপ করার প্ল্যানিং করছে, যেখানে আমাকে স্ট্রং শুরু থেকে শুরু করতে হবে। বারবার উনি শুরু থেকে শুরু করেন, বাট এটা চলে না, কারণ শুরু থেকে শুরু করলেও উনি 2-3 দিন অ্যাফোর্ড করলেও তারপর দিন আবার অ্যাফোর্ডলেস হয়ে যায়। তো এই কারণে সম্পর্কটা টিকে না। তো আপনি কতদিন অ্যাফোর্ড করবেন? এইট অফ কারিশমা, এইট অফ পেন্টিকাল, এখানে যেটা দেখতে পাচ্ছি উনি বুঝতে পারছেন এখানে ওনাকে খুব বেশি মেহনত করতে হবে। এইট অফ পেন্টিকাল এটাই বলছে, ওনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, অ্যান্ড প্র্যাকটিক্যালি হার্ড ওয়ার্ক। ওই সোনা মোনা বাবু কখনো এলাম, দেখা করলাম, ফোন করে মিস করে কথা বললাম, মিস ইউ সোনা, মিস ইউ বাবু, ওসব করে কোনো লাভ নেই। আমাকে এখানে প্র্যাকটিক্যাল করতে হবে, কারণ আপনার এনার্জি এখন প্র্যাকটিক্যাল লেভেলে অনেকটা নেমেছে। আগে আপনি অত সাইন নম্বর, এঞ্জেল নাম্বার, এই নাম্বার ওই নাম্বার, নতুন যারা দেখছেন তাদের কথা আমি বলছি না, এখানে অনেকেই অনেক পুরনোভাবে দেখছেন, তাই না? 2 বছর 3 বছর 4 বছর ধরে আমার রিডিং ফলো করে না এখনো পর্যন্ত, তাদের কথা বলছি। নতুন যারা দেখছেন তাদের হয়তো এখন সাইন সিমটমস এগুলো নতুন ভাল লাগছে, মজা লাগছে, বা ওই সাইনটা এইটা দেখাচ্ছে, বা ওইটা ওইটা সাপ দেখলে কি হয়, দেখলে কি হয়, নানা রকম কৌতূহল এখন। আর যারা এগুলো মোটামুটি চর্চা হয়ে গেছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, তাদের কাছে এগুলো নর্মাল, দূর এগুলো দেখে আর কি হবে, এরকম এনার্জি হয়ে গেছে, তাই না? তো আপনার পার্টনার এখন নানা রকম সাইন সিমটমস দেখছে, অ্যান্ড উনি বুঝতে পারছেন যে আপনি এখন প্র্যাকটিক্যাল, আপনার মধ্যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করলে তবে গিয়ে সম্পর্কটা টিকতে হবে, ঠিক আছে? তো এইটাই, নিজে দূরে থেকেও দূরে থাকতে পারছে না বেসিক্যালি। পেজ অফ স্ট্রেংথ, পেজ অফ স্ট্রেংথ এখানে বলছে যে ওনার লাইফটা সব কিছু, আমি এটা আগেও পেয়েছি অন্য রিডিংয়ে, আজকেও বলছি সব কিছুই আছে, বাট নুন নুন যেমন আমাদের খাবারের স্বাদ হয়, সেরকম আপনি ওনার লাইফের স্বাদ, আপনি ছাড়া ওনার কোনো কিছু মানে সেরকমভাবে স্বাদহীন, বেস্বাদ জীবন। তো এইটা উনি মানে বুঝতে পারছেন, আর নিজের মধ্যে না স্ট্রং 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 হওয়ার চেষ্টা করছে, নিজেকে আরও স্ট্রেংথ আনার চেষ্টা করছে, মানে শক্তিশালী করার চেষ্টা করছে নিজের মধ্যে। দেখুন, নিজের মধ্যে যদি উনি স্ট্রং না হন, তাহলে আপনার কাছে অ্যাপ্রোচ করবেন কী করে? তো নিজের ভাবনার সঙ্গে, নিজের প্ল্যানিংয়ের সঙ্গে স্ট্রং অ্যাপ্রোচ করার চেষ্টা উনি করছেন। চ্যারিয়েটের কার্ড, অ্যাকশনের কার্ড দেখতে পাচ্ছি, অ্যাকশন নিতে পারে, অ্যান্ড উনি বুঝতে পারছেন, নিজের ভুলগুলোও বুঝতে পারছেন, আপনার ভুলগুলোও বুঝতে পারছে। আপনার উনি মনে করছেন এই মুহূর্তে আপনিও খুব হঠকারিতায় সিদ্ধান্ত নেন, আপনি ওনাকে টাইম দিচ্ছেন না, বা আপনি অনেক সময় খুব বাচ্চার মতো বিহেভিয়ার করেন, ঠিক আছে, তাড়াহুড়ো করেন খুব। ওনাকে টাইম দিতে হবে, ওনার সিচুয়েশনটাকে কেন আপনি বুঝছেন না, এরকম ওনার মধ্যে হচ্ছে। এইট অফ স্ট্রেংথ, এগেন এইট অফ স্ট্রেংথ এখানে দেখাচ্ছে যে ওনার মানে একটা স্ট্রং কোনো কিছু ওনাকে করতে হবে। ওকে,
ফোর অফ ওয়ান্স, এটা স্ট্রেংথ মানে 8 অফ স্ট্রেংথ এখানে বলা হচ্ছে যে হতে পারে উনি যে কোনো মুহূর্তে, আজকের রিডিং তো যে কোনো আজকের ডেটে হতে পারে কল মেসেজ আসতে পারে। স্ট্রেংথের কার্ড এখানে আছে, পেজ অফ মানে অ্যাকশনের কার্ড দেখতে পাচ্ছি। ফোর অফ স্ট্রেংথ মানে একটা অ্যাকশন বিল্ড করা এনার্জিতে আছে, নাকি আপনার থেকে দূরে চলে যাওয়ার এনার্জি। এই রিডিংটা তাদের রিডিং নয়, আমি একদম পরিষ্কারভাবে বলছি, যাদের পার্টনার কোনোভাবেই অ্যাকশন নেয় না, টোটালি অ্যাকশন আপনি নিয়ে নেন, মানে উনি কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন না। এখানে সেই রকম রিডিং, উনি বারবার আপনার কাছে ফিরে আসে, ঠিক আছে, যতই লড়াই হোক ঝগড়া হোক উনি কিন্তু বারবার আপনার কাছে ফিরে আসে। তাদের রিডিং এটা অন এন্ড অফ চলতে থাকে। এখানে আপনি যখন সেপারেশন ক্রিয়েট করেন তাও আপনাকে উনি মানাতে আসেন, রাইট? তাদের রিডিং, নাকি এটা তাদের রিডিং যে চলে গেছে, কোনো পরবাই নেই, থার্ড পার্টির সঙ্গে এনজয় করে যাচ্ছে পুরোপুরি, আপনার কোনো পরবাই নেই, তাদের রিডিং নয়। নো, ঠিক আছে, তাদের রিডিং নয়, এটা আমি আগেই বলে দিলাম, কারণ নাহলে বলবেন যে না কই আমার পার্টনার এলো না। তো আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি। অ্যান্ড পার্সোনাল রিডিং করিয়ে নিন যাদের এরকম সিচুয়েশন বা আদার্স এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন বা থার্ড পার্টি সিচুয়েশন, পার্সোনাল রিডিং করিয়ে নিন, চার্জেস দিয়ে পার্সোনাল রিডিং করিয়ে নিন। একটা কোশ্চেন 111 টাকা, দুটো কোশ্চেন 222 টাকা অফারে বললাম, তো অবশ্যই করিয়ে নিন, দেখুন সিচুয়েশনটা এখন কি, আপনার ফেভারে না আপনার ফেভারে না, আপনাকে ডিভাইন কি বলছে, এগুলো একটু করিয়ে নিন, নিজের লাইফের ব্যাপার তো সেই কারণে। পেজ অফ ইন্টেলিজেন্ট এখানে দেখতে পাচ্ছি, আপনাকে স্পাই করা এনার্জি, কৌতূহল আছে আপনার পার্টনার আপনাকে নিয়ে, খুব কৌতূহল। উনি না ভাবেন যে আপনি হয়তো অন্য কাউকে হয়তো চুজ করে ফেলবেন। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, উনি শিবের ভক্ত হতে পারে, আপনার পার্টনার শিব করে, মানে হিন্দু যদি হয় শিবের ভক্ত হয়, খুব হতে পারে। আর ওনার ডেভিল এনার্জিটা উনি কোনো মানে ওনার মধ্যে দেখুন, ওনার মধ্যে ডেভিল এনার্জি আছে এখনো পর্যন্ত, বাট সেইটাকে উনি রিলিজ করার চেষ্টা করছে মেডিটেশনের দ্বারা বা কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে ওই এনার্জিটাকে বার করার চেষ্টা করছে। আর আপনাকে এমপ্রেস দেখছে, কেয়ারিং লাভিং, আপনার প্রতি উনি এমপ্রেসের এনার্জি আসতে চায়, কেয়ারিং করতে চায়, ভালোবাসা দিতে চায়, লয়ালিটি দিতে চায় আপনাকে, একটা মানে আপনি যেটা ডিজার্ভ করেন ধরুন সেইটা উনি আপনাকে, দেখুন উনি জানেন যে আপনি একজন এমপ্রেস, ওকে। এবার এমপ্রেস উনি যদি এখানে আপনি বিয়ের জন্য বলছেন, অনেকেই তো এখানে বিয়ের জন্য দেখছেন, তো আপনার পার্টনার মনে করেন যে আপনি ওনার চেয়ে হয়তো হাই স্ট্যান্ডার্ড, আপনাকে যদি উনি নিয়ে আসেন তো খাওয়াবেন কি, খাওয়া দাওয়া শুধু কাপড় বা খাওয়া তো এখানে ব্যাপার না, এখানে হচ্ছে অনেক কিছু শখ আহ্লাদ থাকে, সংসার করাটাও তো সোজা না। তো আপনার পার্টনার খুব প্র্যাকটিক্যাল লেভেলে এটা, যে আপনি একজন এমপ্রেস, তো ওনাকেও সেরকম এম্পায়ার হতে হবে। উনি আপনাকে নিয়ে এলেন, উনি আপনাকে সেরকমভাবে রাখতে পারলেন না, সম্পর্কটা ভেঙে গেল, সেই কিছু জিনিসও উনি কিন্তু ভিতরেই খুব ডিপ ডাউন চিন্তা করে, কারণ আপনাকে উনি মানে খুব সুন্দরভাবে রাখতে চান, বিউটিফুলভাবে কুইনের মতো রাখতে চান। অ্যান্ড আপনি হয়তো খুব ইমোশনাল, আপনি হয়তো প্র্যাকটিক্যাল সাইডটা হয়তো দেখতে চাইছেন না, বা আদার্স কিছু হতে পারে, সমাজ সোসাইটি বা ওনার ঘর হয়তো খুব খারাপ, সেই জন্য হয়তো উনি সেইভাবে আপনার সঙ্গে কোনোভাবে সম্পর্কটাকে ইয়ে করতে, মানে কি বলবো, সম্পর্কটাকে স্ট্রং করতে চাইছে না, এটাও হতে পারে, ওকে। আপনার পার্টনারের নেক্সট মুভ আজকে দেখবো, আপনার পার্টনার নেক্সট মুভ আপনার জন্য কি নিতে চলেছে প্র্যাকটিক্যাল লেভেলে, ঠিক আছে। তো অবশ্যই আবারও বলবো, অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, ফলো করুন। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি যে উনি খুব দুঃখী আছেন, স্যাড আছেন, নিজের অনুতাপ হচ্ছে ওনার, ঠিক আছে। ব্ল্যাক এনার্জি ভালো নেই, মন মেজাজ চঞ্চলতা, যে ওনার ফুর্তি এনার্জি, ফ্ল্যাট করা চঞ্চলতা, যে জিনিসগুলো ছিল সব যেন গেছে, যেন ওই সিচুয়েশনগুলোই দেখে যাচ্ছে বসে বসে, আর নিজেকে দোষারোপ দিচ্ছে এখন বসে বসে, ঠিক আছে। কি করব, কিছু করার আছে কি, না সম্পর্কটা পুরোপুরি ভেঙে গেল, আমি কি পারবো কিছু করতে, আমার দ্বারা কি হবে, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে এখানে দেখতে পাচ্ছি, না সব শেষ হয়ে গেল, কেন শেষ হয়ে গেল, কি করতে হবে আমাকে, অ্যান্ড কি করা উচিত আমাকে, মানে একটা রিগ্রেটেরও এনার্জি দেখতে পাচ্ছি। এতবার আপনি ভালোবাসা যখন দিতে এলেন তখন কিন্তু উনি ভালোবাসা নেননি, তখন এই যে এই 3 অফ কাপের মধ্যে বিজি ছিলেন, যতবার আপনি ওনাকে এফোর্ট করেছেন, ভালোবাসা দিয়েছেন, বারবার হয়তো উনি ভালো
বাসাটাকে রিজেকশন দিয়েছে আপনার, আপনি খুব হয়তো কষ্ট পেয়েছেন সেই টাইমটাতে। আজকে ডেটে এই যে 3 অফ কাপটা, ওনারই ভুলের জন্য এই 3 অফ কাপটা, 3 অফ কাপটার উপরে বেশি নজর, নষ্ট হয়ে গেল। এই যে ভালোবাসাটা নষ্ট হয়ে গেল, এই যে আপনি এখন হয়তো এখন রুড হয়ে গেছেন, আপনি হয়তো চাইছেন না ওনাকে, আপনি হয়তো চাইছেন বাট চাইছেন কিং অফ পেন্টিকাল। উনি বুঝতে পারছেন যে ওনাকে আসতে হবে অ্যাকশন নিয়ে, ওনাকে আসতে হবে মানে টাওয়ার না, ওনাকে আসতে হবে ভালোভাবে, নাহলে আবার টাওয়ার আসতে পারে। ঠিক আছে, হটকারিতা এসে ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই, একটা হালকা ফুলকা আপনাদের ঝগড়া হতে পারে, বলেই দিলাম, অ্যালার্ট করে দিলাম। অ্যান্ড কিং অফ ওয়ান্স বলছে যে এখানে ওনাকে অ্যাকশন নিতে হবে, কিংয়ের এনার্জি বারবার পেজ হয়ে নাইট হয়ে এসে কোনো লাভ নেই। এখানে ওরকম করে এসে সম্পর্কটা শুধু মানে সম্পর্কটা টাইম ওয়েস্ট করা, আর কিছু না। আর ওনাকে আর্থিক দিক থেকেও স্ট্রং হতে হবে। দেখুন উনি, আপনি যদি মনে করছেন না যে উনি কমিটমেন্ট দিচ্ছে না বা উনি হয়তো অন্য কাউকে বিয়ে করে নেবেন না, সেটা কিন্তু নয়, উনি কিন্তু আপনার প্রতি সিরিয়াস আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি বাস্তব ক্ষেত্রেও, প্র্যাকটিক্যাল ক্ষেত্রেও উনি কিন্তু সিরিয়াস হয়ে আছেন। হ্যাঁ, আসার জন্য মরিয়া হয়ে আছেন, এমন না যে আসার জন্য মরিয়া নেই, আনএক্সপেক্টলি আপনার কাছে আসতে পারে। এখন দেখছেন দেখতে দেখতেও আপনার কাছে ফোন না আজকে চলে আসতে পারে 8টার সময়, রাত 8টা 6টা, ঠিক আছে, বা রাত 9টা 12টা 1টা 2টোর সময়তেও কল উনি করতে পারেন আপনাকে। ওয়েটিং মোডে তো আছেনই উনি, যে আপনি কখন করবেন কখন করবেন কখন করবেন, আপনি যদি না করেন তো উনিই করবেন আপনাকে ফোন। বাট এখানে যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু সিরিয়াস আপনাকে নিয়ে, উনি বলছেন না নিজের মনের কথা, উনি বলছেন না নিজে, আপনি যে ওনার থেকে দূর হয়ে গেছেন বা আপনি নিজে যদি সেপারেশন নিয়েছেন ওনার থেকে, সেটা উনি কষ্ট আছে, এমন না যে আনন্দ হচ্ছে, ফিলিং একদম গুড, নো সেটা না, উনি কিন্তু কষ্টতে আছেন। উনি এটা বুঝতে পারছেন যে আমাকে এখানে অ্যাকশন নিতে হবে, অ্যাকশন ইজ দ্য কি। ঠিক আছে, অ্যাকশন নিতে হবে, অ্যাকশন না নিলে হবে না, এই অ্যাকশন না নিলে এই রিলেশনটা চলবে না। জাস্টিস, এই মানুষটা আমাকে এতদিন ধরে এত কিছু দিয়ে গেল, আমি যদি এর সঙ্গে জাস্টিস না করতে পারি তাহলে আমি এর সঙ্গে কী করলাম। ঠিক আছে, অ্যান্ড আপনার প্রতি একটা প্যাশনেট এনার্জি দেখতে পাচ্ছি, হাইলি প্যাশনেট এনার্জি, অ্যান্ড একটু রাগও আছে মনের ভিতরে, কোথাও না কোথাও একটু রাগও আছে, জিদও আছে যে আপনাকে পেতেই হবে, বাট উনি শো করছেন না, যেটা উনি একদমই শো করছেন না, যেটার জন্য আপনি হয়তো মনে করছেন যে এই মানুষটা আমাকে ভালোই বাসে না। রাইট, কী কী মেসেজ দিতে চাই দেখি, চলুন আপনার পার্টনার আপনাকে কি মেসেজ দিতে চাইছে আজকে। ওকে, কি দিচ্ছে, আপনি যখন ওনার সঙ্গে থাকেন এটা সেলিব্রেশনের মতো লাগে, আপনি উনি চান যে আপনি ওনার লাইফে আবার পার্ট হন, উনি কোনোভাবেই চান না যে আপনি ওনার জন্য দুঃখী হন। ওনার মাঝে মাঝে খুব ভয় লাগে আপনাকে টেক্সট করতে, আপনি ছাড়া উনি আপনি হ্যাপি, উনি ছাড়া আপনি হ্যাপি আছেন সেটা উনি মনে করছেন, উনি হোপ করছেন। উনি হয়তো কখনো কখনো মানে ওয়ার্ক করতে কঠিন লাগে, মানে একটা সম্পর্কর জন্য রেসপন্সিবিলিটি হয়তো ওনার মাঝে মাঝে কঠিন লাগে, ওনার ভয় লাগে আপনার কাছে আসতে, উনি কোনোভাবে আপনাকে লুজ করতে চান না। আই নেভার ওয়ান্ট টু সি, আপনি কাঁদুন সেটা উনি কখনো চান না যে আপনি কান্নাকাটি করুন। ঠিক আছে, মেসেজ এটাই বললো। ডিভাইন গাইডেন্স কি বলছে, ডিভাইন গাইডেন্স এখানে 2-3টে ডিভাইন গাইডেন্স নেব, চলুন দেখিনি ডিভাইন গাইডেন্স কি বলছে এখানে। ডিভাইন রিলেশনটাকে নিয়ে কী বলছে, কী হতে চলেছে রিলেশনটাতে অ্যাকচুয়ালি। সুইট মেসেজ, ফার্স্ট অফ অল আপনার লাইফে ওনার তরফ থেকে একটা সুইট মেসেজেস আসতে পারে, হার্ট ওপেনিং হতে পারে এই রিলেশনটাতে, আপনার পার্টনার নিজের মনের কথা হার্ট ওপেনিং একটা কনফেস করতে পারে, দেখুন মেসেজের দ্বারা বা লেটারের দ্বারা কনফেস করতে পারে। ঠিক আছে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি ডিস্টেন্স, এই মুহূর্তে হয়তো প্রেজেন্ট টাইমে ডিস্টেন্স আছে, বাট
এটা আপনাদের ডিভাইন বলছে যে প্রেজেন্ট টাইমে আপনাদের মধ্যে এই ডিস্টেন্স থাকলেও এটার মিন এটা নয় যে আপনাদের মধ্যে সব শেষ, ঠিক আছে? এটার মিন হচ্ছে আপনাদের মধ্যে এখন ওয়ার্ক চলছে। চলুন এখান থেকে ডিভাইন কি বলছে, কি কি করা উচিত বা কি রেমেডি দিচ্ছে আপনাদের। পে অ্যাটেনশন দ্য সাইন অ্যান্ড সিগন্যাল। আপনি এখানে কোনো সাইন দেখছেন বা সিগন্যালসিটি দেখছেন তো অ্যাটেনশন করুন, অ্যাটেনশন দিন। ওটা অনেকে বললাম না যে অ্যাটেনশন করছেন না, তো অ্যাটেনশন দিন। কিছু 144 দেখছেন, 696 দেখছেন, কোনো কিছু মেসেজ দেখছেন বারবার, তো দেখুন ওটা। কানেক্ট ইউর ইনার উইজডম, ইনার উইজডমের সঙ্গে কানেক্ট হন। জার্নালিং, মেডিটেশন এগুলো করুন, রেমেডিস এটা। ওকে, অ্যান্ড দেখুন আপনি হচ্ছেন, আপনার মধ্যেই ডিভাইন অ্যান্ড লাইট আছে, অ্যালাউ করুন সেটা, ভিজুয়ালাইজেশন করুন। রিলিজ নেগেটিভ থট, ইমোশনাল যে ব্লক হিলিং। আপনার মধ্যে যে নেগেটিভ থট আছে, ধরুন আপনাকে সে অনেক আগে থেকে ইগনোর করছে, পেন দিচ্ছে, আপনাকে কম্পেয়ার করছে, কম্পিটিশন ফিল করাচ্ছে, ইনসিকিউরিটি ফিল করাচ্ছে, তো এগুলো কি করে যাবে? আপনার মধ্যে ইস্যুসগুলো যে উনি দেখাচ্ছেন এগুলো কি করে যাবে? এই ইস্যুসগুলো আপনার মধ্যে আছে। আপনি যদি নিজের মধ্যে কনফিডেন্ট থাকেন যে আমি সুন্দর, কেউ যদি আপনাকে বলে তুমি সুন্দর নও, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এটা আমি কোনো কিছুর সঙ্গে লিঙ্ক করছি না। যদি এখন বলা হয় যে আমাকে কেউ যদি বলে তুমি খুব মোটা, তুমি বাজে দেখতে, তা আমি মানবো? হ্যাঁ, আগে হলে হয়তো মানতাম, কানতাম, বাট এখন কেন মানবো? এখন আমি জানি যে আমার ভ্যালু জানি, আমি সেটা জানি, আমি সুন্দর না খারাপ সেটা আমি জানি, তাই না? কেউ বললো না বললো আমার কোনো বইই গেল। এখনকার আমার অ্যাটিটিউড, হ্যাঁ আগে হয়তো 2-4 বছর আগে যদি বলতো, নিজের মনের মানুষ হোক, ফ্যামিলি হোক, মনের মধ্যে একটা কুচকা ও তাহলে আমি মনে হয় খারাপ। অন্যের কথাতে আমি যদি নিজেকে ব্লেম করি, নিজেকে জাজ করি, সেটা একটা মানে ট্রিগার, ঠিক আছে? তো ট্রিগারগুলো সে সলভ করুন। উনি যেগুলো দিচ্ছেন হতে পারে ডিভাইনের তরফ থেকে আপনাকে ট্রিগার দিচ্ছেন। সবসময় এটা না যে উনি খারাপ, হয়তো ডিভাইন এমন একজনকে আপনার লাইফে এনেছে যে আপনার যে কমজোরিগুলো, যে স্যাডো সাইডগুলো সামনে আনছে, যেগুলো আপনার খুব কষ্ট লাগছে, তো সেই যদি আপনি কোনো জার্নিতে থাকেন, স্পিরিচুয়াল জার্নি, অনেকে মনে করেন যে খুব সোজা বোধহয় স্পিরিচুয়াল মানেই একদম মনে হয় যে মিলন হবেই, ডেস্টিন পার্টনার। আরে ডেস্টিন পার্টনার তখন, ট্রু লাভ কখনো সোজা হয়? কোনো একটা ট্রু লাভ দেখে নিন আপনি আপনার লাইফে। ক্ষীর রাঞ্জা, ঠিক আছে, শিব পার্বতী, রাধা কৃষ্ণা, আদার্স রিলিজনেও অনেক আছে, ঠিক আছে, লাইলা মাজনু, আদার্স রিলিজনেও প্রচুর আছে, শুধু আমাদের শিব পার্বতীর রাধাকৃষ্ণ নেই, ঠিক আছে? তো সবগুলোতেই আপনি দেখুন, আপনারা দেখুন যেখানেই যে রিলিজনে আপনারা বিলং করেন, কোনোটাই কিন্তু সোজা নয়। তাহলে ওদের মতো মহান ব্যক্তিদের যদি সোজা না হয়, তো আমাদের মতো এত ফার্মা নিয়ে বসে থাকা মানুষদের এত সোজা হতে পারে? মনে হয় আপনার যে হ্যাঁ হয়ে যাবে সব কিছু আসানিসে? নো। স্যাডো সাইড, সমস্ত কিছু বিলিফ সিস্টেম, অ্যানসেস্টার বিলিফ সিস্টেম, অ্যানসেস্টার হিলিং বা চাইল্ডহুড হিলিং, দুটো মেডিটেশন করলাম, যে গেলাম চাইল্ডহুড হিলিং আমার সফট হয়ে ঠিক হয়ে গেল, অ্যানসেস্টারদের গিয়ে একটু প্রসাদ বিতরণ করলাম, কালো কুকুরকে খাওয়ালাম, তাহলে অ্যানসেস্টার হিলিং হবে না ওরকমভাবে। প্রপার গাইডেন্সে বিলিফ সিস্টেমের দ্বারা অ্যানসেস্টার হিলিং হয়, মনে রাখবেন। বা আদার্স কিছু হিলিংগুলো, ওগুলো আমাদের ডিএনএতে থাকে, কোড সাবকনসিয়াস মাইন্ডে থাকে, ছোটোর থেকে সেগুলো বসানো থাকে। অ্যানসেস্টার হিলিং প্লাস চাইল্ডহুড হিলিং দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে, ঠিক আছে? তো আগে বেসিক ইনার ওয়ার্কগুলো করতে হবে, তারপরে গিয়ে ওগুলো করতে হবে, কারণ বেসিক ইনার ওয়ার্ক যদি না করেন, নিজের শ্যাডো সাইডগুলো যদি না দেখেন, তাহলে ওগুলো সম্ভব নয়। তো অবশ্যই নিজের সঙ্গে করুন, নাহলে আমি টুইন ফ্লেম কোচ, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকবেন। এটাই আপনাদের রিডিং ছিল, আশা করছি ভালো লেগেছে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চার্জেবল পার্সোনাল রিডিং, সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন আপনি, চার্জেস ডিটেলস সমস্ত কিছু। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকবেন।